যে কোনো কিছু ঝটপট লিখে রাখতে কি আপনার ভরসা ফোনের নোটপ্যাড কিংবা নোট তৈরি করার নতুন নতুন অ্যাপ? ইউনিভার্সিটি বা কলেজে প্রফেসরদের ক্লাস নোট কি সুন্দর করে লিখে রাখেন ফোনের নোট অ্যাপে, কিংবা ধরুন বাড়ির বাজারের ফর্দখানা, তাও কি ফটাফট টাইপ করে লিখে রাখছেন ফোনেই? পকেট থেকে ফোন বের করলেই সারাদিনের টু ডু লিস্ট হোক কিংবা বাড়ির মাসিক বাজারের লিস্ট, সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়, ভুলে যাওয়ার কোনো জো নেই। তবে জানেন কি, এই ফোনে টাইপ করে লিখে রাখার অভ্যাসই আপনার ব্রেনকে করে তুলছে আলসে ও ভুলোমনা। ভুলোমনা বলে বাঙালির দুর্নাম বহুদিনের। তবে এখন ফোনে দিনের প্রয়োজনীয় কাজ সাজিয়ে রেখে ভুলে যাওয়া, সে আবার কি জিনিস? তাই ভাবছেন তো? আজ সেই গল্পই বলবো আপনাদের। ডিজিটালাইজেশনের যুগে 8 থেকে 80 সকলের হাতেই ফোন কিংবা ল্যাপটপ, কিবোর্ডে খুটখাট সারাদিন জুড়েই। তবে শেষ কবে সাদা পাতায় কলম ধরেছেন মনে পড়ছে কি? আমরা যারা মিলেনিয়াল কিংবা তারও আগের, আমাদের অধিকাংশের কাছেই ছোটবেলায় ডায়েরি ছিল এক অমূল্য সম্পদ। টিউশনের সেই চশমা চোখের মেয়ের কথা হোক বা বন্ধুর সাথে মন কষাকষির গল্প, সবকিছু মন উজাড় করে বলে ফেলার জায়গা যেন ছিল ডায়েরির সাদা পাতা। তবে যুগ বদলে ডায়েরির জায়গায় এখন খেলতে নেমেছে ফোনের নোটস। রাত বিরেতে নিজের মন খারাপের গল্প ডায়েরির সাদা পাতায় নিজের হাতে লেখার বদলে শুরু হয়েছে ফোনে টাইপ করার নতুন ট্রেন্ড। তবে গবেষণা কি বলছে জানেন? এই ফোনের নোটসে মন খারাপের কথা টাইপ করতে গিয়ে কিন্তু মনের অর্ধেক কথা খুলে বলতেই পারছেন না বেশিরভাগ মানুষ। যে কথা নির্দ্বিধায় লিখে ফেলা যেত ডায়েরিতে, সেই কথা টাইপ করতে গিয়েই অর্ধেক অনুভূতি মনেই চেপে রেখে দিচ্ছেন অনেকে। আপনিও কি এই দলেই নাকি? তাহলে শুনুন মশাই, এই সব কিছুর সঙ্গেই জড়িত কিন্তু আপনার বুদ্ধির ঘরখানা, অর্থাৎ আপনার ব্রেন। একদমই ঠিক শুনেছেন, হাতে লিখলে তবেই ভালো থাকবে আপনার ব্রেন। ভাবছেন কেন? এ আবার কেমন ধারা নিয়ম? আমি না, এই কথা কিন্তু বলছে গবেষণায়। এই যে আপনি বাজারের ফর্দ হোক কিংবা নিজের প্রতিদিনের কাজের ফিরিস্তি, সমস্ত কিছু সুন্দর করে টাইপ করে রাখছেন ব্যক্তিগত ফোনে, এর ফলে ধীরে ধীরে কার্যক্ষমতা হারাচ্ছে ব্রেন। গবেষণা বলছে, নিজের সমস্ত কিছু টাইপ করে রাখা একজন ব্যক্তির চেয়ে একজন স্কুল পড়ুয়া যে খাতায় লিখে পড়াশোনা করে, তার বুদ্ধি কিন্তু অনেক গুণ বেশি। সদ্য বিখ্যাত একাডেমিক জার্নাল ফ্রন্টিয়ার ইন সাইকোলজিতে প্রকাশিত হয়েছে একটি আর্টিকেল। এই আর্টিকেলের মূল কথা হলো কিভাবে লাগাতার টাইপিংয়ের ফলে জরুরি তথ্য ভুলতে শুরু করেছে হিউম্যান ব্রেন। এই গবেষণার মূল সূত্রধর নরওয়েন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 2 গবেষক অড্রে ভ্যান ডের মিয়ার এবং রুড ভ্যান ডের উইল। ভ্যান ডের মিয়ারের বক্তব্য, প্রফেসরের লেকচার শুনতে শুনতে ল্যাপটপ কিংবা ট্যাবে টাইপ করে রাখতে রাখতে টেকসাভি হয়ে উঠলেও সেই ইনফরমেশন বা তথ্য কিন্তু প্রসেস হয় না ব্রেনে। কিন্তু অন্যদিকে ক্লাসে প্রফেসরের কথা শুনে খাতায় নোটস নিতে গেলে একজন পড়ুয়াকে যথেষ্ট মনোসংযোগ করতে হয় প্রফেসরের বলা প্রতিটি কথায়। তবে শুনে শুনে প্রফেসরের প্রতিটি কথায় খাতায় লেখা সম্ভবপর নয় কারোর পক্ষেই। তাই সেই প্রফেসরের কথা থেকে গুরুত্বপূর্ণ অংশ বেছে নেওয়ার পরে সেই কথাটুকুই খাতায় নোট করে পড়ুয়াটি। এই গোটা প্রসেসটি সম্পন্ন করার জন্য কিন্তু ব্রেনকে বেশ কসরত করতে হয়, যা আপনার মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। এছাড়াও এই হাতে লেখার ফলে কিন্তু পড়ুয়াটির মস্তিষ্ক আগে জানা তথ্যের সঙ্গে সহজেই নতুন তথ্যের মিল ঘটাতে পারে, যার কারণে এই নতুন তথ্যখানাও সহজেই মনে রাখতে পারে ব্রেন। অর্থাৎ সোজা কথায়, যখন আপনি টাইপ করার বদলে হাতে অ আ ক খ লেখেন, তখন আপনি এক ধরনের শারীরিক অনুভূতি পান। অ লেখার যা অনুভূতি, তা কিন্তু ক লেখার অনুভূতির থেকে সম্পূর্ণ আলাদা। তাই যেসব বাচ্চাদের ডিজিটাল ট্যাবলেটে টাইপ করে কিংবা ট্যাপ করে বর্ণপরিচয় ঘটেছে, তাদের মধ্যে একই রকম দেখতে বা মিরর ইমেজ লেটারগুলি চেনা ও লেখার ক্ষেত্রে চূড়ান্ত অসুবিধা দেখা যায়। এই ঘটনার প্রভাব কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের জীবনেই ছাপ ফেলতে শুরু করেছে, কারণ হাতে লেখার অভ্যেসের ফলে ব্রেনের মোটর সেন্সরি ক্ষমতা থাকে সচল, একই সঙ্গে কালের গতিতে তাল মিলিয়ে বৃদ্ধিও পায়, যার ফলে একটি হিউম্যান ব্রেন তথ্য ধরে রাখতে পারে ও মনে রাখতে পারে। পুরনো দিনের লোকজন কোনো রাস্তায় একবার গেলে সেই রাস্তার রুট ম্যাপ কোনোভাবেই সহজে ভুলে যেতেন না।
তবে এখন গুগল ম্যাপের যুগ। একই রাস্তায় 5 বার গেলেও সেই রাস্তা ধরে বাড়ি ফিরতে সহায় সেই গুগল ম্যাপই। অর্থাৎ যত বেশি টেকনোলজি হবে, জীবনযাপন তত বেশি কার্যক্ষমতা হারিয়ে আলসে হবে ব্রেন। এই সব কিছু মনে রাখার জন্য ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন কিংবা ল্যাপটপের উপর নির্ভরশীলতা, তারই বিজ্ঞানের ভাষায় গাল ভরা নাম হলো কগনিটিভ অফলোডিং। ব্রেন সচল রাখার জন্য প্রয়োজন ব্রেনের মাসেল মুভমেন্ট। কিন্তু এই মাসেল মুভমেন্ট হবে কিভাবে? বাচ্চাদের ক্ষেত্রেই বা কিভাবে শান দেবেন তাদের মগজাস্ত্রে? সহজ উত্তর, হাতে লিখুন। কারণ এই হাতে লেখার মতো একটি মোটর অ্যাকশন করার ফলে আপনার ব্রেনে একটি ভিজুয়াল বা কনসেপচুয়াল রিকগনাইজেশন তৈরি হয়। অর্থাৎ হাতে লেখার সময় একই সাথে কাজ করে আপনার ব্রেনের মোটর ও সেন্সরি সিস্টেম। এর ফলে সহজেই সেই তথ্যের ছাপ পড়ে আপনার মস্তিষ্কের গভীরে। এছাড়াও আপনার মস্তিষ্কের অতলে তলিয়ে থাকা পুরনো কোনো একই রকম তথ্যকে ফের সজাগ করে দেয়। মানব মস্তিষ্ক এক অদ্ভুত জায়গা। এই জায়গার তল খুঁজে পাওয়া মুশকিল। আর এই মস্তিষ্কের সাথে তাল মিলিয়ে কাজ করে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়। আর যে কোনো জিনিস বা ঘটনার ছাপ মস্তিষ্কে ফেলতে এই পঞ্চ ইন্দ্রিয় কিন্তু বেশ জোরদার কাজ করে। প্রিয় মানুষের গন্ধ হোক বা হাতের ছোঁয়া, সব কিন্তু মনে গেঁথে থাকে এই ইন্দ্রিয়গুলির দৌলতে। অর্থাৎ যে কোনো জিনিস মস্তিষ্কে ধরে রাখতে প্রয়োজন একটি বিশেষ শারীরিক অনুভূতি। সেই শারীরিক অনুভূতি হতে পারে গন্ধ, স্বাদ কিংবা স্পর্শ। তাই আমরা যখন হাতে পেন্সিল বা কলম তুলে নিই লেখার জন্য, সেই স্পর্শ কিন্তু গেঁথে থেকে যায় ব্রেনের কোনো এক কোণায়। এছাড়া লেখার জন্য যে পরিশ্রমটুকু মস্তিষ্ককে করতে হয় তা ব্রেনকে করে তোলে শার্প। হাতে লিখলে বাড়ি গুছিয়ে লেখার দক্ষতাও, অর্থাৎ পরীক্ষার খাতায় হোক কিংবা অফিসের সেমিনারের জন্য তৈরি করা স্পিচ, সব লেখায় যদি বারবার জগা খিচুড়ি হয়ে যায়, প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কোনো মিল না থাকে, তাহলে জীবন থেকে এক্ষুনি বাতিল করুন অনলাইনে নোট তৈরি করা কিংবা স্পিচ লেখার অভ্যাস। তার বদলে সময় নিয়ে 1 কাপ কফি হাতে বসে পড়ুন খাতা পেন নিয়ে। হাতে লিখেই খসড়া তৈরি করুন। তারপর ফাইনাল স্পিচখানাও হাতে লিখেই নিয়ে যান অফিসে। দেখবেন লেখায় আসবে বুনন, হাতে লিখতে লিখতে লেখায় আসবে আরও দক্ষতা। পুরোনো দিনে মা মাসিরা বলতেন লিখে লিখে পড়তে। কেন বলতেন ভেবে দেখেছেন কি কোনোদিন? এই লিখে লিখে পড়ার দাবির পেছনেও কিন্তু লুকিয়ে আছে এই হাতে লেখার ফলে ব্রেনে সেই অংশের বিশেষ ছাপ তৈরি হয়ে যাওয়ার গল্প। তাই লিখে পড়লে পড়া মনেও থাকে অনেক বেশি। সামনে স্কুল কলেজের পরীক্ষা থাকলে এক্ষুনি গিয়ে খাতা পেন নিয়ে পড়তে বসুন, না হলে কিন্তু রক্ষে নেই। আজকালকার দিনে টাইপ করে রাখা নোটস হোক বা পিডিএফ, পড়তে গিয়ে অধিকাংশ পড়ুয়ার চোখের হাল এখন বেহাল। তবে 19 কিডসদের জীবনে এসব ছিল বিলাসিতা। কেমিস্ট্রি নোটসে স্টিকি মার্কার লাগিয়ে টিউশনের নিজের ক্যাত মারার একটা ব্যাপার ছিল। ফোন ট্যাব সরিয়ে রেখে ফিরে আসুক হাতে লেখা নোটস। দূরের প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর কথা বন্ধ হলে রাগ ভাঙাতে মাঝরাত্রিরে হোয়াটসঅ্যাপে লম্বা মেসেজের বদলে আদুরে চিঠি হোক কিংবা উপহারের বইয়ের পাতায় স্নেহ, ভালোবাসার নাম, সব কিছুতেই থাকুক হাতের ছোঁয়া। এরপর আপনি কি বেছে নেবেন, হাতে লেখা নাকি ফোনেই টাইপিং? কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনাই থাকুন। ধন্যবাদ।